জ্ঞান ফিরতেই বৃন্দার ব্যাপারে আসল সত্যিটা বলে দিল নবারুণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্য প্রচণ্ড রেগে রয়েছে রাঙার প্রতি। রাঙাকে হসপিটালে দেখার পর থেকেই আরও বেশি করে রাগ করতে থাকে একলব্য, আর বলে, কি ব্যাপার কি রাঙামতি, তুমি এই হসপিটালে কি করছো? তোমার তো এখানে থাকার কোনো কথা না, তাও তুমি এখানে রয়েছো কেন, কিসের জন্য? ঠিক সেই মুহূর্তেই তখনই রাঙা বলে, তুই কেন বিশ্বাস করছিস না উড়ানবাবু? আমি এই সব কিচ্ছু করিনি, আমার কোনো দোষই নেই, তোদের কোথাও একটা ভুল হচ্ছে। তখনই একলব্য বলে, আমাদের ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা আমি জানতে চাই না। যে মানুষটা এত কথা বলতো, সব সময় কথা বলতে ভালোবাসতো, আজ সেই মানুষটার কথা তুমি বন্ধ করে দিয়েছো। তুমি কি ভেবেছো যে আমি তোমাকে ক্ষমা করে দেব? কখনো না, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি যদি এখানে থাকো সমস্যা বাড়বে বই কমবে না। সেজন্যই বলছি, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কোনোভাবেই রাঙা যেতে চাইছিল না। পাঞ্চালি তখন বলে, ভাই তুই একটু শান্ত হ। এরপর একলব্য বলে, দিদি তুই কেন এই মেয়েটাকে টলারেট করছিস? ওকে এখান থেকে পাঠিয়ে দে। এর মধ্যেই নবারুণের কথাই চিন্তা করতে থাকে প্রমিতা। নবারুণ আসবে মেটে চচ্চড়ি রান্না করবে, তাই সব্য আর সাত্তকীকে বলে বাজারে গিয়ে মেটে কিনে আনতে। এর মাঝখানেই চলে এসেছে অঙ্কুর আর বৃন্দা। অঙ্কুর আর বৃন্দাকে দেখার পরেই প্রমিতা বলে, আরে তোমরা চলে এসেছো, দেখেছিস তো সব্য, তার মানে নবারুণও চলে এসেছে। এবার কি করে হবে, ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দেব। তখনই বৃন্দা বলে, এ কি সব্য সাত্তকী, তোমরা মাকে এখনও সত্যিটা বলনি? নবারুণের কথাই বারবার ভাবছিল প্রমিতা, আর সত্যিটা বলেনি। এটা শোনার পর আরও বেশি ভয় পেতে থাকে। তখনই প্রমিতা বলে, কি হয়েছে, আমাকে সত্যিটা জানাচ্ছ না কেন? বারবার করেই তো একটা কথা জিজ্ঞেস করছি, বলো কি হয়েছে? বৃন্দা তখন সব সত্যিটা বলে দেয় প্রমিতাকে, যে রাঙা ঠিক কী করেছে। কিন্তু অঙ্কুর বলে, মা আপনি এই কথাটা বিশ্বাস করবেন না, সেই সময় বাবার ওখানে যাওয়ার কোনো কথাই ছিল না। বাবাকে কেউ বা কারা ফোন করে ওখানে ডেকেছিল, আর রাঙা গেছিল একটা ইনভেস্টিগেশনের কাজে সাহায্য করতে। এখানে অন্য কোনো একটা গল্প আছে। তখনই প্রমিতা বলে, তুমি ঠিক বলছো অঙ্কুর, এখানে সত্যি কোনো ব্যাপার আছে? অঙ্কুর তখন বলে, হ্যাঁ অবশ্যই আছে, না হলে এরকমটা কি কখনো রাঙা করতে পারে? আপনার কি মনে হয়? প্রমিতা বলে, আমি তো রাঙাকে বিশ্বাস করি। বৃন্দা ভাবে, ইস, ভাবলাম আমি কোথায় এখন জব্দ করব, আর এখন দেখছি অঙ্কুরটা আমার সব প্ল্যান নষ্ট করে দেবে। এর মধ্যেই বৃন্দা তখন বলে, মা রাঙার তীরই কিন্তু পাওয়া গিয়েছিল বাবার কাছ থেকে, তাহলে এবার আপনি ভাবুন রাঙা ছাড়া এই কাজটা আর কে করবে? এদিকে একলব্য আর পাঞ্চালি আইসিইউ ঘরের বাইরে থেকে বারবার করে দেখতে থাকে। তখনই নবারুণ কিছু বলার জন্য চেষ্টা করে যাচ্ছে। নবারুণের তো জ্ঞান ফিরেছে। নবারুণ ভাবে ওদেরকে সত্যিটা বলাটা খুব জরুরি, না হলে তো হবে না। এর মাঝখানেই দেখা যায় প্রমিতা অঙ্কুরকে বলে, আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো যেখানে নবারুণ ভর্তি আছে। অনেক কষ্ট করে আমরা এই সংসারটাকে দাঁড় করিয়েছি, আজ যদি নবারুণের কিছু হয়ে যায় আমি কখনোই হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর অঙ্কুর প্রমিতাকে নিয়ে বেরিয়ে পড়েছে। তার মাঝখানেই রাঙা ভাবে, কোথা থেকে কি হয়ে গেল, বড়বাবুর তো এরকম হওয়ার কথা ছিলই না, কে রয়েছে এই সবের মাঝখানে? এর মধ্যেই একলব্য আর পাঞ্চালি আইসিইউতে চলে এসেছে। আর তখনই নবারুণ বলার চেষ্টা করে একলব্যকে ঠিক কী হয়েছিল। একটা ফোন এসেছিল যেখানে বলা হয়েছিল আপনার ছেলে আর বৌমাকে শেষ করে ফেলা হবে। ফোনটা করেছিল সুব্রতদা। এরপর সুব্রতদাই এই তীরটা ছুঁড়েছে। এগুলো সবটাই বলবে বলে ঠিক করেছিল নবারুণ, কিন্তু এখন তো আর কথাই বার হচ্ছে না, তাই কোনোভাবেই কোনো কিছু জানাতে পারছে না। উত্তেজিত হয়ে পড়ায় ডাক্তারবাবু চলে আসে আর বলে, কি আপনাদেরকে না বলেছিলাম পেশেন্টের সামনে আসবেন না, আপনারা তো কোনো কথাই শুনছেন না। এরপর নবারুণকে আবারও ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তার মাঝখানেই রাঙা তো দেখতে পায় প্রমিতা এসে গেছে। প্রমিতার কাছে গিয়ে বলে, মা বিশ্বাস কর আমি এসব কিচ্ছু করিনি, আমি কেন বড়বাবুকে মারার চেষ্টা করব, তাই না? কিন্তু প্রমিতা বলে, তোকে আমরা এত ভরসা করেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, সেই তুই কিনা এরকমটা করলি রাঙা, আমি যে তোকে আর কখনোই ক্ষমা করতে পারবো না। এরপরেই রাঙা ভাবে, মাও আমাকে ভুল বুঝলো। প্রমিতা নবারুণকে দেখতে ভেতরে চলে যায়। তখনই বৃন্দা দাঁড়িয়েছিল।
রাঙা বৃন্দার হাত ধরে বলে, বড় বৌদিদি তুই বিশ্বাস কর আমি এইসব কিচ্ছু করিনি। তখনই বৃন্দা বলে, তুই করিসনি তো কি হয়েছে রাঙা, তোর কাজটা আমি করে দিয়েছি। আসলে রাঙার ব্যাগ থেকে তীরগুলো চুরি করেছিল বৃন্দা, তারপর সুব্রত তাকে দিয়ে দেয় আর সুব্রত তাই নবরণকে মারার চেষ্টা করেছিল। এরপর রাঙার মনের অবস্থা খুবই খারাপ। তখনই ফোন করেছে সত্যজিৎ বাবু আর বলে, শুনলাম তো তোমার শ্বশুরমশাইয়ের জ্ঞান ফিরেছে, আমরা তার কাছে যাব, গিয়ে স্টেটমেন্ট নেব। কেন তিনি হঠাৎ করে জঙ্গলের ভেতর চলে আসলেন, কার ফোনে এসেছিলেন, ফোন করে সে কী বলেছিল, সব ডিটেলস জানতে চাইব। তখনই সত্যজিৎ বাবুকে রাঙা বলে, তোদের যা ইচ্ছা কর, আমাকে আর এসবের মধ্যে ডাকিস না। এর মধ্যেই বৃন্দা ভাবে, রাঙা এখনও তো কিছুই শুরু হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, আর সেটা তুই সময়ের সাথে সাথে বুঝতে পারবি। পুলিশকে দিয়েই তোকে অ্যারেস্ট করাবো, তুই চাইলেও আর কিছুই করে উঠতে পারবি না, তোর জীবন এখানেই শেষ। রাঙা অনেক ভেঙে পড়েছে, কিন্তু নবারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সত্যিটা বলার জন্য।